আসসালামু আলাইকুম। আমি একটু আমার পরিচয়টা দিই। আমি হামিদা বর্ষা, ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি। আপনি প্রশ্ন করলেন যে ডায়াবেটিস হওয়ার কতদিন পর কিডনি প্রবলেম হতে পারে। ওকে, অনেক ধন্যবাদ। আসলে ডায়াবেটিক রোগ হওয়ার পর যখন আমরা বুঝতেছি যে সে ডায়াবেটিকের পেশেন্ট, সে কিন্তু প্রথমেই ডায়াবেটিকের পেশেন্ট হয় না, আগে সে প্রি ডায়াবেটিকের পেশেন্ট হয়। অর্থাৎ তখন তার আরবিএস অর্থাৎ র্যান্ডম ব্লাড সুগারের পয়েন্টটা আসে 7.89, মানে 8 তখনও ক্রস করে না, 7.9। তো যখনই 8 ক্রস করে যায় তখনই হচ্ছে আমরা একটু ভয় পাই যে সে ডায়াবেটিকের পেশেন্ট হয়ে যেতে পারে বা কোনো পসিবিলিটি আছে। তখন থেকে তাকে লো জিআই ফুড খাবারগুলো খাওয়ার কথা আমরা সাজেশন করে থাকি, অর্থাৎ যে খাবারগুলো কম কার্বোহাইড্রেট বা কম মিষ্টিযুক্ত, যেটা সহজ ভাষায় বলতে গেলে। ওকে, এখন একটা মানুষের বডিতে অনেক ধরনের কমপ্লিকেশনস থাকতে পারে প্রথমত। তারপরের বিষয় হচ্ছে সে যদি একটু মোটা হয়, অবেস থাকে, তাহলে কিন্তু তার কিডনির প্রবলেমটা ধরা পড়তে পারে খুব তাড়াতাড়ি, বা সেটা একটা প্রবলেম বেড়ে যেতে পারে তাড়াতাড়ি। আবার যদি এমনও হয় যে সে অন্যান্য অনেক ধরনের মেডিসিন ইনটেক করেছে, যে মেডিসিনগুলো কিডনির উপর ইফেক্ট ফেলাতে পারে, অর্থাৎ কিছু ব্যথানাশক ওষুধ আছে যেগুলো তাকে কিডনির উপর ইফেক্ট ফেলায়। তারপরে হচ্ছে তার খাবার দাবারের স্টাইল, তার রাতের ঘুম, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু ব্রেনের সাথে ঘুম না, কিডনির সাথে ঘুমের সম্পর্ক। তো যদি কারো ঘুমেরও সমস্যা হয় তখনও কিন্তু দেখা যায় যে কিডনির প্রবলেমটা তার হয়ে যাচ্ছে। তো আপনার প্রশ্নের স্পেসিফিক উত্তরের আগে আমি একটু ব্যাখ্যাগুলো দিয়ে নিলাম। এবং যখন হচ্ছে ডায়াবেটিকের রোগী সে হয়ে গেছে, সে ইনসুলিন নিচ্ছে না। ডায়াবেটিক আবার দুই ধরনের আছে, ডায়াবেটিক্স আমরা মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন নন ডিপেন্ডেন্ট বলে থাকি। তো যখন তার ইনসুলিন ছাড়া যে সে ওরালি মেডিসিন নিচ্ছে, তখন কিন্তু মেডিসিন সে ভাবে যে আমি এতগুলো মিষ্টি খেয়েছি, দুইটা ওষুধ বেশি খাই। হ্যাঁ, আবার আমার গ্যাসের প্রবলেম হচ্ছে, আমি একটু এই মেডিসিনটা বেশি খাই। মাথার প্রবলেম হচ্ছে, মেডিসিনটা নিচ্ছে, ঘুমাচ্ছে না ঠিক মতো, তার কিডনি প্রবলেম হওয়ার পসিবিলিটি একটু রিস্কটা হাই থাকে। আপনারা যেহেতু অনেক রিসার্চ নিয়েও কাজ করেন, আপনারা জানেন যে পসিবিলিটির ব্যাপারগুলো কি, মানে আমরা কিভাবে পসিবিলিটিগুলোকে মেনশন করি। আবার হচ্ছে যখন সে দেখা যাচ্ছে যে অনেকদিন হয়ে যাচ্ছে ডায়াবেটিক্স তার হয়েছে, সে জানে না। ডায়াবেটিক একটা নীরব ঘাতক আমরা বলে থাকি।